প্রথমে ওর দল থেকে মুকুল রায় চলে এসেছিল, আজকে উনি গত হয়েছেন। তারপর চলে এসে কে আমাদের শুভেন্দু অধিকারী দাদা আস্তে আস্তে তৃণমূলের নৌকোয় একটা ফুটো করে দিয়ে চলে এসেছিল। আর যত দিন যাচ্ছে ওই নৌকোয় জল ঢুকছে, আর নৌকো যখন ডোবে তখন ওখান থেকে মানুষজন পালায়, গরু ছাগল যা আছে সব পালায়। আমাদের বিরাট জাহাজ দাঁড়িয়ে আছে পাশে, কাউকে তো ডুবতে দিতে পারি না, তাদের তুলে নিচ্ছি সময় মতো, যাদের রাখার রেখে বাকিদের তীরে নামিয়ে দিয়ে আসবো। তা দিদিভাই ভয় পেয়ে গেছে, নিজেদের দলের লোকেদের বিশ্বাস করতে পারে না, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আজকে পশ্চিমবাংলা চালাচ্ছিল। ভারতীয় জনতা পার্টি করলে গাঁজার কেস দিয়ে দেবে, এত গাঁজার কেস দিয়েছে যে সারা পশ্চিমবাংলা যদি ধানের বদলে গাঁজা চাষ হয় অত গাঁজা তৈরি হবে না। এবার ইলেকশন কমিশন এসে কি করলো? ইলেকশন কমিশন এসে ওই যারা মাথাগুলো আছে যেগুলো বালি খাদানের পয়সা খেত, গরু পাচারের পয়সা খেত, কয়লা খাদানের পয়সা খেত, সেই সব উঁচু দলের যারা অফিসার ছিল তাদের সব পাল্টি করে দিয়েছে। আর নিচের তলার পুলিশ অফিসার তারা দিদিভাইয়ের কথা শুনছে না। তারা জেনে গেছে বিজেপির সরকারে এলে সপ্তম পে কমিশন চালু হয়ে যাবে, তাদের মাইনেটা ডবল হয়ে যাবে, তাই আর তারা দিদিভাইয়ের কথা শুনছে না। তাই দিদিভাই ভয় পেয়ে গেছে। এবার দিদিভাই, এখানে অনেক দিদিভাই আছে, দিদিভাই তৃণমূলের সিম্বল কি? তৃণমূলের সিম্বল হলো ঘাস ফুল। আপনারা কি ঘাস ফুল দিয়ে পুজো করেন না মালা গাঁথেন? কোনোটাই করেন না। তাহলে দিদিভাই ঘাস ফুল চিহ্ন বেছে নিল কেন? কারণ দিদিভাই ভাবে পশ্চিমবাংলার মানুষ সব গরু ছাগল, আমি ঘাস খাইয়ে রেখে দেবো আর আমার যা খুশি তাই করে যাব। আজকে পশ্চিমবাংলার মানুষ জেগে গেছে, তাই দিদিভাই ভয় পেয়ে গেছে। আজকে দেখুন দিদিভাই বলছে ১,৫০০ টাকা দিচ্ছে, আগে ১,০০০ টাকা দিচ্ছ, ঠিক ইলেকশনের আগে ১,৫০০ করেছে, দেখবেন টুং করে আওয়াজ হবে আর ওই ভোটের আগে কিন্তু কিছু টাকা ঢুকতে থাকবে। কিন্তু আপনারা জেনে রাখুন, দিদিভাই ভুলে গেছিল আমরা যে ২১টা রাজ্যে রাজত্ব করছি, সেখানে অন্নপূর্ণা যোজনায় আমরা ৩,০০০ টাকা করে দিচ্ছি, তাই আপনাদের চিন্তা নেই, বিজেপি সরকার এলেই আপনারা ৩,০০০ টাকা করে বেতন পাবেন। আর বেকার যুবক যারা আগে সারা মানে আমাদের ভারতবর্ষ থেকে এখানে শ্রমিকরা আসতো কাজ করতে, আজকে আমার বাংলা ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের দিদিভাই ১,৫০০ টাকা করে দেবে বলেছে। আপনি ভেবে দেখুন ওই ১,৫০০ টাকা দিয়ে কি হবে? ১,৫০০ টাকায় সংসার চলবে, সারা মাসের খাবার জুটবে না। আজ আমাদের একটা মন্ত্রী আছে নীতিন গডকরি, পরিবহন মন্ত্রী কেন্দ্রে আছে, সে কি করছে জানেন? যারা আখ চাষি আছে তাদের আখ থেকে ইথানল বলে একটা স্পিরিট তৈরি করে। আজকে যদি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কেনেন তাতে ২০% কি আছে? ইথানল আছে। ওটা চাষিরা চাষ করে, তারা বেচতে পারে না, ওটাতে ইথানল তৈরি করে ওই পেট্রোলের সঙ্গে মেশানো হয়। আর আজকে যারা আলু চাষি, আপনারা তো কি দুঃখে আছেন, আমি আর কি বলবো, ১০০ টাকা ব্যাগও আলু বিক্রি হচ্ছে না, আমরা কিন্তু ৫০০ টাকা করে কিনে আনছি। তাই বিজেপি সরকার যদি আসে, ন্যায্য দাম আলুর বেঁধে দেবে, আর তার থেকেও বেশি ওই ইথানল বা পচা আলু দিয়ে ইথানল তৈরি হবে এবং সেটা বাজারে বিক্রি হবে। কিন্তু দিদিভাই কি করছে? দিদিভাই রিসার্চ করে একটা মদ বার করেছে, তাতে সেটার দাম আমি ঠিক সঠিক জানি না, তবে বোধহয় ২৮ টাকা বোতল। আর চারিদিকে চপ শিল্প করে দিয়েছে, দুটো চপ ৫ টাকা ৫ টাকা ১০ টাকা ২৮ টাকা বোতল, আর ১২ টাকার সিগারেট কিনে খাবে, তাহলে টোটাল কত হলো? ৫০ টাকা। সেই হিসেব করে দিদিভাই ১,৫০০ টাকা সবাইকে বেকার ছেলেদের টাকা দিচ্ছেন। আজকে সেই যারা বেকার ছেলে তাদের মা বোনেরা গিয়ে দিদিভাইকে বলছে, দিদিভাই এ কি করলেন, আমাদের ছেলেগুলো যে লিভার পচে যাবে। দিদিভাই বলছে, চিন্তা কি আছে, আমি তো সুন্দর স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি, ওইটা নিয়ে হাসপাতালে ঘুরবে, কোথাও অ্যাডমিশন হবে না, ইহকাল ছেড়ে পরকালে চলে যেতে হবে। চিন্তা করে দেখুন, আমরা যদি ক্ষমতায় আসি, আজকে সিঙ্গুরে যখন আন্দোলন হচ্ছিল
তখন যখন জমি দখল হচ্ছিল তখন মমতা দিদি কোথায় ছিল? সিঙ্গুরের জমির ধারে পাশে ছিল না। মমতা দিদি তখন কোথায় বসেছিল? মমতা দিদি তখন বসেছিল ধর্মতলায়, ওখানে বসে অনশন করছিল। ওখানে জমি দখল হয়ে গেল, পাঁচিল তোলা হয়ে গেল। তখন মমতা দিদি ভাবলো এবার কি করি? তখন আমাদেরই সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংকে ডেকে এনে ওনার অনশন ভঙ্গ করেছিলেন, নইলে হয়তো উনিও ইহলোক ছেড়ে পরলোকে চলে যেতেন, পশ্চিমবাংলাটা বেঁচে যেত। তারপরে আমরা কি দেখলাম? যখন ন্যানো ফ্যাক্টরির 80% ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, কারণ ওই হুগলি জেলায় ওই ন্যানো ফ্যাক্টরির পাশ দিয়ে আমি যাই, আমার দেশে যেতে হয়। ওখানে যখন 80% ফ্যাক্টরি মানে কংক্রিট হয়ে গেছে, সুয়েজ হয়ে গেছে, ফ্যাক্টরি সেট তৈরি হয়ে গেছে, টাটারা বলছে ওখান থেকে 2 মাস বাদে ন্যানো গাড়ি গড়িয়ে বেরোবে। তখন আপনারা কি দেখলেন? দিদিভাই 22টা দল নিয়ে ওই টাটার ন্যানো ফ্যাক্টরির পাঁচিলের ধারে মঞ্চ করে খিচুড়ি খেয়ে টাটাদের মেরে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দিল। কোথায় চলে গেল টাটারা? টাটারা চলে গেল গুজরাটে, একটা গন্ড গ্রাম ছিল, সেখানে চলে গেল। আজকে সেখানে গিয়ে দেখুন, সেখানে এয়ার কন্ডিশন গাড়ি ঘুরছে, আরও কত ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, সেটা কত উন্নত হয়ে গেছে। আর আমার সিঙ্গুরে গিয়ে দেখুন, কিছুদিন আগে দিদিভাই কি করলেন? ওই জমিগুলো চাষিদের ফেরত দিয়ে দিলেন, বললেন তোমরা চাষ করো। ওই কংক্রিট হয়ে যাও জমিতে তো চাষ করা যায় না। তাই দিদিভাই ওদের সর্ষের বীজ দিয়েছিল সর্ষে চাষ করার জন্যে। 1 বিঘে জমিও সর্ষে চাষ হয়নি, চাষিরা চোখে সর্ষে ফুল দেখছে।